হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ পদ রান্না করব। কি রান্না করব বলুন তো? আজকে রান্না করব কুমড়োর ছক্কা। বাঙালির কিন্তু একটা অত্যন্ত সাবেকি রান্না হলো কুমড়োর ছক্কা। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে, আর আপনাদেরকে প্রথমেই উপকরণগুলো দেখিয়ে দিই। কুমড়োর ছক্কা বানানোর জন্য প্রথমেই আমি কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে ভালো করে কেটে নিয়েছি। আমি একটু লম্বা করে কেটেছি, তবে পাতলা করে নয়। এরপর আমি ডুমো করে কেটে রাখা ছোট আলু নিয়েছি। কুমড়ো ছক্কা বানানোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হলো ছোলা। সারা রাত ছোলাটাকে ভিজিয়ে রেখেছি আমি। এবার আমি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 টিস্পুন পাঁচফোড়ন, 5টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়েছি। আমি 2 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি, 1 টিস্পুন রেড চিলি পাউডার নিয়েছি, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন ভাজা মশলা নিয়েছি, স্বাদ মতো নুন আর চিনি। আমি এবার 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি আর নিয়েছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। চলুন এবার রান্নাটা শুরু করি। রান্নাটা শুরু করার জন্য প্রথমেই কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে তাতে 1 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম। তেল আর ঘি গরম হয়ে গেলেই প্রথমে আমি 5 ফোড়ন দিলাম, তারপর দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 2টো কাঁচা লঙ্কা। তারপরেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ওপর থেকে স্বাদ মতো নুন ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আলুটা আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে মাঝে আমি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটুখানি মিশিয়ে দিয়ে দিলাম আমি চিনি। কুমড়োর ছক্কা কিন্তু সাধারণত খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই মিষ্টির পরিমাপটাও আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আলুগুলো আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেবার পরে কেটে রাখা কুমড়োগুলো এবার দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে রেখেই কুমড়োগুলো আমি ভালো করে ভাজতে শুরু করব। কুমড়ো তো আসলে নরম সবজি, ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট কুমড়ো ভালো করে ভেজে নিয়ে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। খেয়াল করবেন টমেটো কিন্তু আমি মিহি করে বা ছোট করে কেটে ব্যবহার করিনি। আমি মাছ বরাবর একটুখানি কেটে নিয়েই টমেটোটা দিয়ে দিলাম। রান্না করতে করতে টমেটোটা কিন্তু এমনিই গলে যাবে। টমেটো আর কুমড়ো এবারে আমি একটু ভালো করে ভেজে নেব। কুমড়ো যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে, আমি সামান্য একটুখানি এই ধরুন হাফ কাপ মতো জল গরম করতে বসিয়ে দিলাম। আমি ছোটবেলা থেকে আমার বাড়িতে দেখেছি নিরামিষ দিনে বা বাড়িতে কোনো পুজো থাকলে পুজোর ভোগে কিন্তু কুমড়োর ছক্কাটা হতোই। কুমড়োর ছক্কাটা আবার আমাদের বাড়িতে সবাই কিন্তু লুচির সাথে খেতে বেশ ভালোবাসে। ভাজতে ভাজতে ইতিমধ্যে দেখুন কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে। আমি এবার আদা বাটার মধ্যে সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি গরম জল দিয়ে ভালো করে মশলাটা গুলে নেব। এবার এই মশলাগুলা জলটা পুরোটাই কিন্তু আমি কুমড়োতে ঢেলে দিলাম। আপনাদের একটা কথা বলি, এই যে আমি মশলাটা গুলে নিলাম, এই গোলা মশলাটা দিলে আমার মনে হয় নিরামিষ রান্নাতে স্বাদটা একটু ভালো হয়। তবে আপনারা যদি চান আপনারা কিন্তু প্রত্যেকটা মশলা আলাদা আলাদা করে রান্নাতে ব্যবহার করতে পারেন। মশলার সাথে কুমড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার হাফ কাপ মতো গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলা। এবার আমি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ছোলা কিন্তু অবশ্যই সারা রাত ভিজিয়ে রাখবেন, কারণ ছোলাটা সারা রাত ভিজিয়ে রাখলে কিন্তু ছোলাটা একটু নরম হবে। তবে সেদ্ধ করে ছোলা কিন্তু দেবেন না, তাহলে কিন্তু ছোলাটা সম্পূর্ণ গলে যাবে, খেতে ভালো লাগবে না। এবার 2 থেকে 3 মিনিট মতন আমি ভালো করে এটাকে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে রান্না করার পর দেখুন জল কিন্তু শুকিয়ে গেছে এবং আলু আর কুমড়োও কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম আর দিলাম ভাজা মশলা। এই যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু ভাজা মশলা দিলে একটা অন্যরকম স্বাদ আসে। ভাজা মশলা বানানোর ডিটেল রেসিপি কিন্তু আমাদের ইউটিউব শর্টসে আপলোড করা আছে, প্লিজ চেক আউট করবেন। এবার একটা ফাইনাল মিক্স করে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম।
আমাদের কিন্তু কুমড়োর ছক্কা একদম রেডি হয়ে গেছে। আমি উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর গরম গরম সার্ভ করছি কুমড়োর ছক্কা। যেমনটা আমি প্রথমে বলেছিলাম, লুচির সাথে কুমড়োর ছক্কা খেতে কিন্তু আমরা খুব ভালোবাসি, তাই আজকে কিন্তু আমি কুমড়োর ছক্কাটা সার্ভ করছি গরম গরম লুচির সাথে। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকুন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।